বিগত সরকারের আমলে মেরেছে ওই দলের লোকেরা, আবার যাদেরকে মেরেছে এদের নামে মামলা হয়েছে, আমাদের কেন হয়নি? হ্যাঁ, কয়টা মামলা ছিল এমপি সাহেবের বিরুদ্ধে? 19টা। শিবিরের কয়টা? তুমি সুবিধাবাদ? হ্যাঁ, তোমার হয়নি কেন? ও, কিশোরগঞ্জের পরিবেশ ভালো, আল্লাহ আরো ভালো করে দিক। কিন্তু আমার এই মোত্তাকিম ভাইকে 19টা মামলা দিচ্ছেন। বলেন তো, একদিন করে হাজিরা দিলে কয়দিন লাগে? তো আর মাসে কাজ করবো কি? আর আমার তো মামলা ছিল না বোধহয়। কয়টা জিজ্ঞেস করেন? বেশি ছিল না, 14টা। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেছে। মামলা যাদের হয় নাই, বুঝতে হবে এদের মধ্যে কোনো ঝামেলা ছিল। কারণ আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করতো, এরা তাদের লোক ছাড়া আর কারো লোক ছিল না। আমরা আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তাদেরকে আমরা সেলিউট দেই, যারা আওয়ামী লীগের আদর্শকে গ্রহণ করে নেই তাদেরকে সেলিউট দেই। যারা মসজিদে যাও তারা আমরা এক দল হব। আমরা এক দল হয়ে আমাদের পার্লামেন্টকে আমরা মসজিদের পার্লামেন্ট বানাবো, আমাদের ঘরকে মসজিদের ঘর বানাবো, আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি ফরেজগার বানাবো। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। এই ছেলেটাকে খাওয়া দিবেন। দিনেও এই ছেলেটা ছিল, এরকম একটা ছেলে থাকলে মাহফিল জমে যায়। ঠিক না বেঠে? এই স্লোগানগুলো আমাদের প্রাণের স্লোগান। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের কোরআনের সাথে স্লোগানের মিল আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে কোরআনে নাই। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সেজন্য বড়ত্ব বর্ণনা করতে হবে কার? রাসূল বললেন একটা দোয়ার কথা, যারা এই দোয়া করবে দুনিয়া আখিরাতের সব কিছু মিলিয়েও এই দোয়ার ধারে কাছে হবে না। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমাকে রহম করেন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দেন। অরজুকনি, আমাকে রিজিক দেন। অজবিরনি, আমাকে রক্ষা করেন। অফুনি, আমাকে বাঁচিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ এই দোয়া করে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। এরপরে যখন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়ে এটা সুবহানাল্লাহ, যখন পড়ে আল্লাহ বলেন ঠিক বলেছো, মহাপবিত্র কে? যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো, সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহু আকবার। যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা ঠিক বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন আমি আল্লাহর জন্য কি করব? আল্লাহর হাবিব বললেন, তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দরজা থেকে আবার ব্যাক করলেন। ব্যাক করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি, আমার জন্য কি? এটা তো আল্লাহর জন্য হলো, আমার জন্য কি হলো? এবার রাসূল বললেন, তুমি এখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি তোকে মাফ করে দিলাম। আমাকে রহম করেন, আল্লাহ বলেন রহম করলাম। যখন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে দিলাম। যখন বলেন আমাকে রিজিক দেন, রিজিক দিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দিলাম। আমাকে সম্পূর্ণ দোষ মুক্ত করে দেন, দোষ মুক্ত করে দিলাম। এই জন্য চাইতে হবে কার কাছে? কখনো কোনো ফাসাদে যাবেন না। ফাসাদ যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদের ভিতরে অনুভূতি নাই, তারা যে মানুষের সর্বনাশ করে। এই যে ট্রাম্প দুনিয়ার অনিষ্টের সাথে জড়িত আছে না নাই? কাতার দাওয়াত দিয়ে এনে কয়েক মিলিয়ন বিলিয়ন তাকে উপহার দিল, আর সে গিয়ে করলো কি? ইহুদির বাচ্চাদেরকে দিয়ে এক বোম্বিং করায়া
কাতারের প্রায় 15-20 জন লোককে মেরে ফেলছে। কথা যা বলে তার উল্টাটা সে করে। তবে আমরা মুসলমানরা কারো আশ্বাসে বিশ্বাস করি না, আমরা একজনকে বিশ্বাস করি। তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, নাস বলতে এখানে সাহাবায়ে কেরামের উপর ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বেলালের উপর পাথর দেয়া হলো, বেলালের পাকে উটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো যাতে করে আল্লাহর জিকির করতে না পারে। একটু যখনই সময় পেয়েছেন বেলাল বলেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বেলাল বলেছেন আহাদ আহাদ। কি বলেছেন? রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন, রাসূল জান্নাত থেকে আসলেন, বুখারী হাদিস। বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি কি আমল করো? আমি যখন জান্নাতে ঢুকেছি তখন আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। আরো আস্তে কর সুবহানাল্লাহ। কি আমল তুমি করো? তোমার পায়ের আওয়াজ আমি বেহেশতে শুনেছি। যেমন সন্তান পিতার পায়ের আওয়াজ বুঝে, মায়ের পায়ের আওয়াজ বুঝে, ঠিক তবে ঠিক বেলালের পায়ের আওয়াজ রাসূল শুনতেন। 5 ওয়াক্ত নামাজ আযান দিতে তিনি আসতেন। বলছে আমি জান্নাতে গিয়ে বারবার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি, তবে আমি 5 ওয়াক্ত নামাজের যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। রাসূল বলেন এই নামাজটা ছেড়ে দিও না, এই নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। তাহিয়াতুল ওযু কয় রাকাত? কয় রাকাত? শুধু জুমার দিন আমরা পড়ি, বাকি দিন পড়ি না। বাকি দিনও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কত রাকাত নফল পড়তেন? 53। আপনি অন্তত 20 রাকাত পড়েন। চেরাগালিরা অন্তত 20 রাকাত পড়ে, অন্তত 12 রাকাত সুন্নাত পড়ে। জোহরে 6 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত পড়ে রাসূল বলছেন আমার সাথে বেহেশতে থাকবে। আর আসরের 4 রাকাত যদি পড়তে পারেন লা ইউলিজান নার, আল্লাহর হাবিব বলছেন তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। লা ইউলিজান নার মান সাল্লাল ফারদাইন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু, ঈমান আনবো, জান দেব কিন্তু ঈমান দেব না। রাজি আছেন মুসলমান? ঈমানকে যদি পরিপূর্ণ